জাতীয় বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ বাংলা বিভাগের ছাত্রছাত্রীবৃন্দ কেমন আছেন আপনারা? আশা করি সকলে ভালো আছেন, সুস্থ আছেন। আজকের ক্লাসে আপনাদের স্বাগতম জানাচ্ছি। আজকে আমরা বাংলা নাটক 2 এই বিষয় থেকে সেলিম আল দীনের কীর্তনখোলা নাটকটি নিয়ে আলোচনা করব। এই নাটকটি থেকে আমরা গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন নিয়ে হাজির হয়েছি, সেটি হচ্ছে কীর্তনখোলা নাটকটির রচিত হয়েছে লোকায়ত জীবনকে কেন্দ্র করে অথবা কীর্তনখোলা নাটকের শিল্পমূল্য বিচার করো। এই দুটি প্রশ্নের সমাধান আজকে আমরা সলভ করব। তবে চলুন কথা না বাড়িয়ে আজকের মূল কথায় চলে যাই। ইউরোপীয় মডেল ছেড়ে বাংলার নিজস্ব নাট্য ভাবনায় নাটক রচনাকারীদের মধ্যে অন্যতম সেলিম আল দীন। তিনি জন্মগ্রহণ করেন 1949 সালে এবং মৃত্যুবরণ করেন 2008 সালে। সেলিম আল দীনের নাটকের পেছনে রয়েছে অতীত অভিজ্ঞতা, জড়িয়ে আছে আমাদের দেশের জল, মাটি, হাওয়া এবং যাতে ঘনিষ্ঠ হয়ে ওঠে আমাদের জটিল বর্তমান। শকুন্তলা নাটক থেকে সেলিম আল দীনের নাট্যজগতে বিশেষ বাঁক নিয়েছে। তার কীর্তনখোলা নাটক থেকেই বোঝা যায় নাট্যকার হিসেবে তার লক্ষ্য কী। কীর্তনখোলায় লোকায়ত জীবন ও আচরণকে ঘিরে বাঙালি মহাকাব্য রচনায় যে চেষ্টা, তার শিল্পগত সাফল্য নিয়ে কথা উঠলেও তার কল্পনার মহিমাকে অস্বীকার করা যায় না। মূলত তিনি নাটকের এতদিনকার গড়নকে অস্বীকার কথা ও সংলাপের নতুন এক সম্পর্ক তৈরি করে দিয়েছেন, যার মধ্য দিয়ে আমাদের জীবন জিজ্ঞাসা ও রহস্য উন্মোচিত হয়েছে ভাষার নতুন বিন্যাসে। ঢাকা থিয়েটারের অন্যতম প্রতিষ্ঠাতা নাট্যকার সেলিম আল দীন। 1980 সালে সেলিম আল দীনের চিন্তায় বাংলাদেশের গ্রামাঞ্চলে সংগঠন ভিত্তিক প্রতিষ্ঠান গড়ে ওঠে। সেই বছরেই সেলিম আল দীন তার কীর্তনখোলা নাটকটি লেখা শেষ করেন। কীর্তনখোলার আয়তন দীর্ঘ, কাহিনী বিস্তৃত ও ঘটনাবহুল, চরিত্র অসংখ্য। কীর্তনখোলায় সেলিম আল দীনের প্রথম পূর্ণাঙ্গ নাটক। এই নাটক থেকেই তার নিজস্ব নাট্য ভাবনা স্পষ্ট রূপ পেয়েছে। এই স্বদেশী নাট্য ভাবনাকে ভরসা করে কীর্তনখোলা থেকে শুরু হলো নাটকের সেই মহাকাব্যিক বিস্তার। কীর্তনখোলা নাটকে বাংলার হিন্দু মুসলমানের লোকায়ত জীবন, আচার ব্যবহার বা মেলা যাত্রা দল, গ্রামের দুস্থ মানুষ, মহাজন, জলে ভাসা লাওয়া সম্প্রদায়, দ্বন্দ্ব, কলহ, লেনদেন, প্রতিহিংসা, কৌশলে জমি জেরে লিখে নেওয়া, উচ্চবিত্ত শক্তিশালীর হতে নিম্নবিত্ত পীড়ন, প্রেম, প্রীতি, ভালোবাসা সব কিছুই উঠে এসেছে এই নাটকে। অন্যদিকে বিশেষত স্বাধীনতা উত্তর বাংলাদেশের কঠিন অভিজ্ঞতার রূপ নিয়েছে এই নাটকে। গ্রামীণ মানুষের দুঃখ, কষ্ট, প্রেম, বিচ্ছেদ, কুসংস্কার বাঙালির নাট্যভঙ্গিতে, কবিতা, গান, নাচ ও সংলাপের মাধ্যমে। সেলিম আল দীনের কীর্তনখোলা নাটকে শোষক চরিত্রের সাথে সাথে সহজ সরল নিরন্ন মানুষের দ্বন্দ্বের ইতিহাস চিত্রিত হয়েছে। সেলিম আল দীন দক্ষিণ বাংলার সংগ্রামী মানুষের জীবন সংগ্রামের ছবি এঁকেছেন কীর্তনখোলা নাটকে। পূর্বাঞ্চলীয় জনপদের প্রাকৃত ও কর্মমুখর ভাষাতেই তিনি রচনা করেছেন কীর্তনখোলা নাটক। যমুনা ও বঙ্গোপসাগরের কূলে কূলে ধ্বংস ও সৃষ্টির যে লীলা নাটকের যথার্থ আঙ্গিক সেখানেই। কীর্তনখোলা তো শুরু হয় সেই মেলার দিকে বিভিন্ন মানুষের যাত্রার বর্ণনা দিয়ে, শেষও হয় লাওয়াদের এবং সোনাইয়ের দুদিকের যাত্রায়। লাওয়াদের নৌকাগুলো নদীপথে চলে যায় রাতের কুয়াশার মধ্য দিয়ে, আর সোনাই যায় দোখাইপুরের দিকে অনিশ্চিত জীবিকার ভরসায়। মাঝখানে শুধু কয়েকদিনের মেলার জীবন। সামনের যাত্রার মতো পেছনেরও যাত্রা আছে, যার নাম স্মৃতি। সেলিম আল দীনের নাটকের স্মৃতির চাপ আছে, যা কখনো ব্যক্তির, কখনো সমষ্টির, কখনো বা গোটা ইতিহাসের। কীর্তনখোলার সোনাই, বনশ্রী, রবিদাস, ডালিমন, শামসুল বয়াতি এমনকি ইদুকেও স্মৃতি হানা দিয়েছে, এক একজনকে এক একভাবে। সেলিম আল দীন নাটকের সংলাপের মধ্যে আবদ্ধ থাকেননি। পটভূমির বিস্তার এবং সে কারণে নাচ, গান প্রভৃতি অন্য মাধ্যমের
সাহায্য নিয়েছেন। কীর্তনখোলা মেলার বিবরণ, মেলার দোকানের বিবরণ, মুখোশ প্রসঙ্গে ইত্যাদি শিরোনামে নাটকের মধ্যে দৃশ্যের ফাঁকে ফাঁকে পরিবেশিত হয়েছে তথ্য। শেষ হওয়ায় সংলাপের বাইরে গদ্য বিবরণ। একটা নির্দিষ্ট গ্রাম কীর্তনখোলা, গ্রামটিকেই নিয়ে মূলত নাটকটির প্রেক্ষাপট। এই গ্রামটি মূলত বাংলার ৬৪,০০০ গ্রামেরই প্রতিনিধিত্ব করেছে। এর মধ্যে থেকে যে কোনো একটা বেছে নিলেই কীর্তনখোলার মতোই হতো, অর্থাৎ এটা হতে পারত বাংলার যে কোনো গ্রামে। সেখানে বাংলার অতি পরিচিত মেলার বিন্যাস, চারপাশ থেকে আসা বিভিন্ন মানুষের সমাবেশ, আড্ডা, সংলাপ। মেলার বিবরণ বেশ বড় জায়গা নেয় এই নাটকে। তার পরিবেশ, রঙ্গরস, বেচাকেনার স্বভাব কোনো কিছুই বাদ যায়নি। মুখোশের দোকান, বেদের মাথরে, জাপি, এমনকি কামরূপ কামাখ্যার অলৌকিক চিকিৎসার অভিজ্ঞতা, বিভিন্ন কিছু নিয়ে নাটকটি রূপায়িত হয়েছে। আশা করি সম্পূর্ণ বুঝতে পেরেছেন। এই ক্লাসটি দ্বারা 2টি প্রশ্নের সমাধান হয়েছে। কীর্তনখোলা নাটকের শিল্প মূল্য এবং লোকায়ত জীবনকে কেন্দ্র করে যে প্রশ্নটি রয়েছে সেই প্রশ্নটি, অর্থাৎ 2টি প্রশ্ন। পরবর্তী ক্লাসে আমরা অন্য আরেকটি নাটক নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।